জানি না যে সেখানে আসলে দরদাম চলতেছে কিনা যে ইশরাক হোসেন তুমি মেয়র হও, তোমার আসনটা আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে মেয়র হইতে দিব। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চাচ্ছে যে সরাসরি বিএনপির হাতে ক্ষমতাটা না যাক। ইশরাক হোসেনকে উনি ফুলের মালা পরাই দিত, ইশরাক হোসেন উনাকে ফুলের মালা পরাই দিত। এইটা হয়তো তরুণদের ভিতরে একটা সবচেয়ে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দক্ষিণের মেয়র ইশরাক হোসেনকে হইতে দেওয়া হয় নাই বা উনি হইতে পারেন নাই, এটার কারণ আমি একবার বলছিলাম যে এই এনসিপি যে নতুন দল, এই নতুন দলের যারা ক্যান্ডিডেট হতে চায়, একদম আসিফ মাহমুদ সহ স্থানীয় সরকার মন্ত্রী, উনি যিনি এখন নগদ মন্ত্রী আছেন, উনি সহ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ইলেকশন করার ওনার যে পরিকল্পনা, সেটা এই দক্ষিণের এই আসন থেকে। তো এখন সেখানে ইশরাক যদি মেয়র হয়ে যাইতো তাহলে তো ওইখানে ওনারা আর গ্রাউন্ড তৈরি করতে পারতেন না। এখন যে পরিস্থিতি চলতেছে এটা এই জন্যই। আমি জানি না যে সেখানে আসলে দরদাম চলতেছে কিনা যে ইশরাক হোসেন তুমি মেয়র হও, তোমার আসনটা আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে মেয়র হইতে দিব। অনেক গুঞ্জন আমরা শুনি আর কি, যে এরকম আসিফ মাহমুদ আর ইশরাক হোসেনের মধ্যে এরকম নেগোসিয়েশন চলতেছে। যাকে এটা জানি না সত্যতা, আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করবেন। বিএনপির সিনিয়র নেতাকর্মীরা এবং অন্তর্বর্তীকালীন মানে সরকারের প্রধান যে উপদেষ্টা আছেন, তারা যদি এটা বসে যদি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারতেন, এটা মনে হয় আমার জন্য, আমাদের জন্য বা জনগণের জন্য ভালো হতো। অবৈধ নির্বাচনের মেয়র হইতে চায় ইশরাক হোসেন। যারা এই কথাটা বলতে চায়, এই বুদ্ধিজীবী, বিজ্ঞানী, বিতার্কিক, তাদের উদ্দেশ্যে বলবো যে অবৈধ নির্বাচনের মেয়র হইতেছে তাপস, অবৈধ নির্বাচনের মেয়র ইশরাক না। অবৈধ নির্বাচনটাকে আদালতের মাধ্যমে সেটাকে পিউরিফাই করার পরে নির্বাচনটা কী হয়েছে? বৈধ হয়েছে। তো বৈধ নির্বাচনের মেয়র হয়েছে ইশরাক। ইশরাক হোসেন নিজেও আসলে এই যুক্তি যে উত্তরটা দিতে পারেন নাই জনগণের কাছে, তো আমার কাছে এইটা হলো যুক্তি যে অবৈধ নির্বাচনের অবৈধ মেয়র হচ্ছে তাপস, অবৈধ নির্বাচনের মেয়র স্থানীয় সরকার মন্ত্রী আসিফ মাহমুদের যেটা করা উচিত ছিল যে 5 আগস্টের পরে দ্রুততম সময়ের ভিতরে এই বিষয়গুলো নিষ্পত্তি করে ইশরাক হোসেনকে উনি ফুলের মালা পরাই দিত, ইশরাক হোসেন উনাকে ফুলের মালা পরাই দিত। এইটা হয়তো তরুণদের ভিতরে একটা সবচেয়ে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তরুণদের কাছে খুব ভালো একটা মেসেজ যেত। তা না হয়ে কী যেন একটা স্লোগান দেয় না যে ওই মাহফুজ একটা ষান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম। আবার এই দিক দিয়ে কয় যে ইশরাক হোসেনের একটা ছবি বানাইছে যে কি সে ফিডার হাতে নিয়ে রয়েছে, কয় যে আমি মেয়র হতে চাই। তো তোমাদের কি ভাই, আপনাদেরকে খুব ভালো মানে মানুষ কাছে গ্রহণযোগ্যতা তৈরি হইতেছে, আপনারা তার তরুণদের প্রতিনিধিত্ব করবেন, এইভাবে করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করবেন। সবারই প্রতি মানুষ আসলে বিরক্ত। আসিফ মাহমুদ বলছেন যে এটা একটা ফৌজদারি অপরাধ হচ্ছে এবং তার পাল্টা প্রেক্ষিতে আমার ইশরাক বলছেন যে আমি যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। তো এখন কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ইশরাকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এর কারণ হচ্ছে একটা সময় একটা ইলেকশন হলে এই জায়গাতে বড় একটা রাজনৈতিক দল বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন তারা হয়তো অনেক ট্র্যাপের মধ্যে পড়তে পারেন, সেই জায়গা থেকে হয়তো কিছুটা পিছু হটতেছে।